আমাদের সহকর্মী রিশান মাহমুদ রনি তিনি আসলে ট্রাফিক আপডেট আমাদেরকে জানাবেন। তো জানানোর জন্য আমরা এবার একটু তার কাছে যাচ্ছি। রিশান। সাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি আপনাদেরকে পত্রিকার খবর আমি জানাচ্ছিলাম একটু আগে, এখন আবার আপনাদেরকে একটু ট্রাফিকের খবর জানাতে চাই আপনাদেরকে, যারা ইতিমধ্যে এখন ঘড়ির কাঁটায় প্রায় আপনার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে 7:52 বাজে, অনেকেই আজকে অফিস যাচ্ছেন, আবার অনেকের অফিস ছুটি। ব্যবসায়ীরা যারা আছেন তারা এক স্থান থেকে আরেক স্থানে হয়তো যাচ্ছেন ব্যবসায়িক কাজে। আমরা যদি একটু ট্রাফিক অ্যালার্ট দেখতে চাই, তাহলে আজকে ঢাকা ট্রাফিক অ্যালার্টের যেটি আসলে দেখছি সেটি হলো যে যাত্রাবাড়ি, অর্থাৎ ঢাকাতে প্রবেশদ্বার, ঢাকার একটা প্রবেশদ্বার হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির এখানে দেখছি আসলে খুব বেশি যানজট আসলে দেখা যাচ্ছে। যারা যাত্রাবাড়ি মুখী আছেন, মানে যাত্রাবাড়ির দিকে যাবেন বা যাত্রাবাড়ি থেকে মতিঝিল বা অন্যদিকে আসলে ঢাকায় প্রবেশ করতে চাচ্ছেন, তারা কিন্তু একটা তীব্র যানজটের সম্মুখীন হতে পারেন। এই কারণে আপনি অবশ্যই হাতে সময় রেখে তারপরে কিন্তু বের হবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়ির পরে, অর্থাৎ যাত্রাবাড়ির পরে সায়দাবাদে একটা ভালো ধরনের যানজট রয়েছে। এবং তাছাড়া সায়দাবাদ থেকে যদি কেউ আবার চলে আসে আপনার পুরান ঢাকার দিকে চলে আসলে, তখন কিন্তু একটু আমরা যানজটটা একটু কম পাচ্ছি। এবং আমরা এই মতিঝিল এরিয়ার দিকে যদি একটু চোখ রাখি, আমাদের যেই অফিস পাড়া মতিঝিলে কিন্তু তেমন আসলে যানজট নেই। যানজট না থাকার একটা কারণ আছে, সেটা হলো মেট্রো রেল। মেট্রো রেলের কারণে কিন্তু মানুষ সেই সুবিধা ভোগ করছে এবং খুব কম সময়ে তার গন্তব্যে আসলে পৌঁছে যাচ্ছে। মেট্রো রেল শুধুমাত্র কেউ উত্তরার মতিঝিল সেটা ব্যবহার করছে না, এর মাঝে যেই স্টপেজগুলো আছে সেটি ব্যবহার করেও কিন্তু মানুষ তার কর্মস্থল বা ব্যবসাস্থলে যাবার চেষ্টা করছে। আমরা আরেকটি যানজট আসলে দেখতে পাচ্ছি, এটি আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই বসুন্ধরা সিটির সামনে, অর্থাৎ কারণ বাজারের এদিকে একটা যানজট দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকটু ফার্ম গেটের দিকে যাই, তাহলে ফার্ম গেটে একটু যানজট আছে। যারা ফার্ম গেট থেকে অন্য কোথাও যাবেন বা আসবেন, ফার্ম গেটের এই যানজটকে মাথায় রেখেই কিন্তু আপনার ঘর থেকে বের হতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সরণি, যেখানে আসলে একটা ভালো ধরনের যানজট আছে। সো যারা উত্তরাগামী আছেন, ফার্মগেট থেকে উত্তরাগামী বা মহাখালীগামী, বনানীগামী, বা যারা মিরপুর থেকে বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে আসবেন বা মহাখালীর দিকে যাবেন, তাদেরও কিন্তু বেশ খানিকটা সময় লাগতে পারে বলে মনে হচ্ছে। ট্রাফিক অ্যালার্ট তাই বলছে। এখানে আরেকটি ভালো যানজটের বিষয় আমরা দেখতে পাচ্ছি, খুব নজরে আসছে বিএফ শাহীন কলেজের সামনে। সেটি কিন্তু ভালো একটা যানজট আছে। এই যানজটটা কিন্তু আপনাকে মাথায় রেখেই আপনার কর্মস্থল বা অন্য কোনো জায়গায় কিন্তু আপনাকে যেতে হবে। আমরা আরও কিছু জিনিস একটু জেনে আসতে চাই, দেখে আসতে চাই যে আসলে আজকে যেহেতু শনিবার, তুলনামূলকভাবে কিন্তু একটু যানজট কম থাকার কথা, কিন্তু ঢাকার যেই এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে, একটু আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে যাত্রাবাড়ির ব্যাপারটি। এখন ঢাকার আরেকটি এন্ট্রি পয়েন্ট, সেটি হলো গাবতলী। আমরা গাবতলীর দিকেও কিন্তু বেশ জ্যাম কিন্তু দেখা যাচ্ছে, এখানেও কিন্তু একটা যানজট রয়েছে। অর্থাৎ এন্ট্রি পয়েন্টে যারা যেই বাসগুলো গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে, এখন ঢাকায় পৌঁছচ্ছে, আবার ঢাকা থেকে যে বাসগুলো এখন আসলে বের হয়ে যাচ্ছে, এই সংযোগ স্থলেই কিন্তু একটা যানজট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা গাবতলীর দিকে একটু দেখলাম। এবার আমরা একটু দেখতে চাই আরেকটা পয়েন্ট ঢাকার, সেটা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটু চোখ রাখতে যাই। যাদের আজকে ফ্লাইট আছে তারা অবশ্যই সময় নিয়ে তো বের হয়েছেন, কিন্তু ট্রাফিক অ্যালার্ট, লাইভ যে ট্রাফিক অ্যালার্ট সেটি জানাচ্ছে যে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তেমন কোনো যানজট কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এ পর্যায়ে আমরা একটু যাই যে আবদুল্লাপুরের এদিকে। আবদুল্লাপুরের এদিকেও কিন্তু এটাও একটা ঢাকায় ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট, সেখানে কিন্তু আমরা সামান্য একটু জ্যাম দেখতে পাচ্ছি। সো সব মিলিয়ে আসলে একটা মানে শনিবার অনুযায়ী আজকে তেমন কোনো যানজট আসলে নেই। ঢাকার এন্ট্রি পয়েন্টগুলো ছাড়া তেমন কিন্তু যানজট নেই। সো যতটুকু তথ্য আপনারা জানলেন, এই তথ্যগুলো আপনি মাথায় রেখে তারপরে আপনার কর্মস্থল বা ব্যবসাস্থল বা আপনার যে কোনো কাজে আপনি কিন্তু বের হতে পারেন এবং সময়টাকে ম্যানেজ করতে পারেন।